ব্যাংকের এমডিতে ডক্টর ইউনূসের কি মধু? পদ্মা সেতু প্রকল্পের সমাপ্তিতে প্রশ্ন প্রধানমন্ত্রীর, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়। পেঁয়াজের কেজি ছুঁয়েছে ১১০ টাকায়, সবজি মাছ সহ নিত্য পণ্যের চড়া দাম। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারকে সঞ্চয়পত্রে নির্ভরতার তাগিদ ডক্টর ফরাসউদ্দিনের। দাবার বোর্ডেই মাথা ঘুরিয়ে লুটিয়ে পড়লেন বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। খেলতে খেলতেই মৃত্যু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আত্মসম্মান বিক্রি করে নয়, নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। এই সেতু নির্মাণের সব কৃতিত্ব জনগণকে দিয়ে তিনি বলেন, বিশ্বব্যাংক সহ বিদেশিরা যখন মুখ ফিরিয়ে নিয়েছিল, পাশে ছিল জনগণ। অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন রকনুজ্জামান, ক্যামেরায় ছিলেন আলমাসুম সবুজ। ৩০ জুন শেষ হয়েছে পদ্মা সেতুর সব কাজ। বহুল আকাঙ্ক্ষিত এই প্রকল্পের সমাপ্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। শুক্রবার বিকেল ৪টায় সেতুর মাওয়া প্রান্তে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংস্কৃতিক পরিবেশনায় মুন্সিগঞ্জের শিল্পকলা একাডেমির শিল্পীরা সম্ভাষণ জানান তাকে। বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, তুমি দিলে পদ্মা সেতু। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন সেতু বিভাগের সচিব। পরে দেখানো হয় পদ্মা সেতু নির্মাণ নিয়ে প্রামাণ্যচিত্র। এরপর প্রকল্প পরিচালক শরীফুল ইসলামের সমাপনী উপস্থাপনা শেষে অনুষ্ঠানের সভাপতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, একটা ব্যাংকের এমডির পদের অনৈতিক দাবির জন্য পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছিল বিশ্বব্যাংক। পদ্মা সেতু নির্মাণের পথে এমন নানা চ্যালেঞ্জ উঠে আসে শেখ হাসিনার বক্তব্যে। বলেন, বিদেশিরা যখন মুখ ফিরিয়ে নিয়েছিল, পাশে ছিল জনগণ। কি যে মধু আছে তা এখন যদি দেখেন তখন খোঁজ পাবেন। যখন লেবাররা মামলা করে, যখন ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা হয়, যখন দুর্নীতির মামলা হয়, তখনই আস্তে আস্তে বেরোয় যাবে যে ওই এমডির পথে কি মধু আছে। আর গ্রামীণ ব্যাংকের সব যখন অডিট রিপোর্ট আসবে, আরও তথ্য বের হবে। এ ব্যাপারে কিছু বলতে চাই না, কিন্তু দেখা গেল যিনি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট মিস্টার জলিক, তার সাথে আমার পরিচয় ছিল। তিনি যেদিন চলে যাবেন, এটা কোনো বোর্ডে পাস হয়নি, কিন্তু যাবার ঠিক যেদিন যাবে সেই দিনই সে পদ্মা সেতু টাকাটা বন্ধ করে দিল। এবং এর জন্য হিলারি ক্লিন্টনেরই নাকি নির্দেশ ছিল যেটা বন্ধ করে দিতে হবে। কেন এমনি পদে থাকতে পারলো না? টাকা বন্ধ করার সাথে সাথে আবার অন্যান্য যারা দাতা সংস্থা একে একে দেখি সবাই বন্ধ করে দিল। কেউ বলতেছে না যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া আমরা করতে পারবো। হ্যাঁ আছে, আমার জনগণ আছে, বাংলাদেশের মানুষ আছে। শুধু বাংলাদেশের মানুষ আছে, আমাদের দেশের যারা এখন বুদ্ধিজীবী, জ্ঞানী, গণী, প্রত্যেকেই বলে এটা করা সম্ভব না। আমি বলছি আমরা করব। বলে টাকা কোত্থেকে আসবে? আমরা 17 কোটি মানুষ, টাকা এসে যাবে। শেখ হাসিনা বলেন, নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত বিশ্বের কাছে বাংলাদেশ সম্পর্কে ধারণা পাল্টে দিয়েছে। আজকের বাংলাদেশে একটা সিদ্ধান্তের পরে আর এই সেতু নির্মাণের পরে বাংলাদেশের মানুষ এখন গর্ব করে আন্তর্জাতিকভাবে বুক ফুলিয়ে চলতে পারে। এটাই সব থেকে বড় পাওয়া, যে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা আর ওই পতাকা আজকে সারা বিশ্বে গর্বের সাথে এগিয়ে যাবে। আমরা এগিয়ে যাব অপ্রতিরোধ্য গতিতে। যত বাধা আসুক ইনশাল্লাহ অতিক্রম করে জাতির পিতার সে আদর্শ বাস্তবায়ন করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সুধী সমাবেশ শেষে পদ্মা সেতু হয়ে সড়ক পথে 2 দিনের সফরে গোপালগঞ্জ যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রকনুজ্জামান, বাংলাভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শুক্রবার বিকেলে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু 1975 সালের 15 আগস্টের হত্যাকাণ্ডে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীন বাংলাদেশের স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এর আগে প্রধানমন্ত্রী আজ মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সমাপ্তি উপলক্ষে এক জনসভায় যোগ দেন। প্রধানমন্ত্রী আজ সকালে গিমাডাঙ্গা টঙ্গীপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করবেন এবং এসো বঙ্গবন্ধুকে জানি শিরোনামের একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন। এরপর টঙ্গীপাড়া বহুমুখী পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন।
থামছেই না পেঁয়াজের ঝাঁজ, কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 110 টাকায়। অস্বাভাবিকভাবে বেড়েছে আলু বেগুন সহ বেশিরভাগ সবজির দাম। দাম বাড়ার পেছনে বৃষ্টি ও বন্যার অজুহাত বিক্রেতাদের। কেজিতে 20 থেকে 50 টাকা বেড়েছে সব ধরনের মাছের দামও। নতুন করে বাড়েনি মুরগির দাম। রিপোর্ট মামুন আব্দুল্লাহর। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না রান্নার নিত্য অনুষঙ্গ পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি। গত সপ্তাহের তুলনায় 20 টাকা বেড়ে সেঞ্চুরি পার করে দাম ঠেকেছে 110 টাকায়। আলুর দামও বেড়েছে অস্বাভাবিকভাবে, এতে দিশেহারা ক্রেতারা। আলু তো মনে করেন 70 টাকা, পেঁয়াজ 120 টাকা করে। আর কি করার আছে, দাম বাড়তেছে, কিনে খাইতেছি, কিছু করার নেই। পেঁয়াজ আপনার এখন 100 টাকা 105 টাকা চলতেছে, পাইকারি আমাদের 95-100 টাকা কিনা পড়ে। গত সপ্তাহে কম ছিল, গত সপ্তাহে আপনার ছিল 85-90 টাকা, এই সপ্তাহে বাড়ছে পেঁয়াজ আপনার 3 দিনে বাড়ছে। বেগুন 100 টাকা কেজি, কী খাবেন বললেন? কোনো খাওয়ার কিছু আছে এই দেশে? আমি সরকারি থেকেই করি, আমার বেতন বাড়ে না 1 টাকাও, বেতন বাড়ে না, কিন্তু সব কিছু দাম বাড়ছে। সবজির দামও কেজিতে 60 থেকে 100 টাকায় ওঠানামা করছে। গত সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 25 টাকা বেড়েছে বেগুন, পটল, চিচিঙ্গা সহ বেশিরভাগ সবজির দাম। বৃষ্টির প্রভাবে আমদানি কমের অজুহাত বিক্রেতাদের। আমাদের বেতন বাড়ে নাই, কারো ইনকাম বাড়ে নাই, কিন্তু দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পেয়েছে সেই হারে জীবনযাত্রার মান অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে। বৃষ্টির আগে একটু দাম কমেছিল জিনিসপত্রের, বৃষ্টির পরে একটু বেশি দাম দেখা যায়। শাক সবজি তরি তরকারি সবই ঊর্ধ্বমুখী, মানে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে, হিমশিম খেতে হয়। স্বস্তি নেই মাছের বাজারেও। খাল বিলের মাছের পাশাপাশি দাম বেড়েছে চাষের মাছেরও। 20 থেকে 50 টাকা করে বাড়তি দাম নেয়ার অভিযোগ ক্রেতাদের। 4 কেজি ওজনের মাছ আসলে আপনার 500 থেকে 480 টাকা, এখন হলো 450 থেকে 60 টাকা। কোনটা কমেছে আমি তো বুঝি না, ওনারা বলছে এটা ঠিক না, মাছের দাম ঠিকই বেড়ে আছে। 100 গ্রাম বা 900 গ্রাম সাইজ হবে, এটার দাম তো অনেক বেশি বলে মনে হয়। এই সময় তো ইলিশ মাছের মৌসুম, এই সময় ইলিশ মাছের দাম আরও কম হওয়া উচিত। গত সপ্তাহ চেয়ে এই সপ্তাহ একটু হালকা একটু বেশি, কিন্তু বেশি একটা না। 20 টাকা কমে সোনালী 330 টাকা এবং 10 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে। তবে 50 টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকায়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান টেকসই না হলে রাজস্ব আদায় প্রক্রিয়া জোরদার হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। ডিবেট ফর ডেমোক্রেসির শুক্রবারের বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন। অনুষ্ঠানে ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তি নিশ্চিতের আহ্বান জানান। ডক্টর ফরাসউদ্দিনও দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের ব্যাপারে সরকারকে সজাগ থাকার আহ্বান জানান। ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান। পাশাপাশি তিনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক বা বৈশ্বিক উৎসের পরিবর্তে সঞ্চয়পত্র বিক্রি করে ঋণ নেয়ার তাগিদ দেন। খেলা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। শুক্রবার 12তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গ্র্যান্ডমাস্টার জিয়ার মৃত্যুতে দাবা অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল 11টায় তার প্রথম জানাজা হবে দাবা ফেডারেশনে। পরে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে দাফন করা হবে মোহাম্মদপুর তাজমহল রোডের কবরস্থানে। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ দাবা ফেডারেশনে চলছিল জাতীয় দাবা প্রতিযোগিতা। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান খেলছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে। খেলতে খেলতেই 5:52 মিনিটে লুটিয়ে পড়েন জিয়া লুটিয়ে পড়লে তার প্রতিপক্ষ সহ আরও অনেকেই এগিয়ে এসে তাকে তুলে ধরেন। সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। চিকিৎসকেরা দ্রুতই তার চিকিৎসা শুরু করেন, তবে ফেরানো যায়নি তাকে। হাসপাতালে নেওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার। হঠাৎ জিয়া ভাই দেখলাম এক সাইডে কাত হয়ে গেছে। তো আমি ভাবছি হয়তো বা সে পানির বোতল উঠাচ্ছে বা এরকম কিছু একটা। তো পরে দেখি যে সে ওই অবস্থাতেই আছে, সে আর সোজা হচ্ছে না। তো আমি যখন জাস্ট জিয়া ভাইকে জিজ্ঞেস করবো যে জিয়া ভাই কি হয়েছে, তো সেটা বলার আগেই সে পড়ে গেছে সাইডে। হাসপাতালে পৌঁছানোর পরই জিয়ার স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। কারো সান্ত্বনায় থামাতে পারছিল না তার সেই কান্না।
এ সময় কান্নায় ভেঙে পড়েন তার সহ খেলোয়াড়দের অনেকেই। জিয়ার অকাল মৃত্যুতে দাবাসহ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। যে কেউ চলে গেলে এটা একটা বিরাট লস, কিন্তু এর মধ্যে কিছু মানুষ থাকে যাদেরটা আসলে অপূরণীয় বলি আমরা। মানুষ অনেকভাবে মারা যায়, কিন্তু খেলতে খেলতে এটা আসলে আমার কাছে, তাও যদি ফিজিক্যাল কন্ট্যাক্টের গেম হয় তাহলে একটা কথা, এরকম দাবার মতো খেলা খেলতে খেলতে কেউ একজন এইভাবে মারা যাওয়া, এবং মারা গিয়েছে আমি যেটা শুনেছি কোথাও মানে ডিলে হয় নাই। জিয়া ছিল আমাদের খুব প্রিয় এবং অত্যন্ত মেধাবী গ্র্যান্ড মাস্টার ছিলেন উনি। তো ওনার এই চলে যাওয়াটা অবশ্যই আমাদের ফেডারেশন, আমাদের বাংলাদেশের জাতীয় ক্ষতি, এটা জাতীয় স্পোর্টসের জন্য এটা একটা বড় ক্ষতি আর কি। 1974 সালের 1 মে জন্ম নেন জিয়াউর রহমান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 50 বছর। খুব অল্প বয়সেই দাবায় সুখ্যাতি অর্জন করেন জিয়াউর রহমান। 2002 সালে নিয়াজ মোর্শেদের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন জিয়া। বাংলাদেশের দাবার এই উজ্জ্বল নক্ষত্র পৃথিবীর মায়া ছাড়লেন দাবা বোর্ডেই। মনির হোসেন খান, বাংলাভিশন, ঢাকা। টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে গাইবান্ধার বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এছাড়াও জামালপুর ও কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুর্ভোগে কয়েক লাখ মানুষ। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বেড়েছে। বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী কয়েক হাজার মানুষ। তিস্তার পানিতে তলিয়ে গেছে সুন্দরগঞ্জের হরিপুর, কাপাসিয়া, তারাপুরের বিভিন্ন এলাকা। শিশু ও বৃদ্ধদের নিয়ে বিপাকে বন্যার্তরা। জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র, ঝিনাইদহ ও জিঞ্জিরাম সহ সব নদ নদীর পানি বেড়েছে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। বাড়ছে যমুনার পানিও। সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে চলছে ভাঙন। এক সপ্তাহের ব্যবধানে এই অঞ্চলে 1.5 শতাধিক বাড়িঘর ও স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা সহ 16টি নদ নদীর পানি বেড়েছে। পানিবন্দী নদী তীরবর্তীর 6 উপজেলার লক্ষাধিক মানুষ। এদিকে সুরমা, কুশিয়ারা সহ সিলেটের সব নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ব্যাংকের এমডিতে ডক্টর ইউনূসের কি মধু? পদ্মা সেতু প্রকল্পের সমাপ্তিতে প্রশ্ন প্রধানমন্ত্রীর। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়। পেঁয়াজের কেজি ছুঁয়েছে 110 টাকায়। সবজি, মাছ সহ নিত্যপণ্যের চড়া দাম। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারকে সঞ্চয়পত্র নির্ভরতার তাগিদ ডক্টর ফরাসউদ্দিনের। দাবার বোর্ডেই মাথা ঘুরে লুটিয়ে পড়লেন বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। খেলতে খেলতেই মৃত্যু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi-news। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।